সুতরাং আজকের আমরা ভিডিওতে চেষ্টা করবো কটগানে বাংলাদেশ 1 নাম্বার ডিভিশন যেতে এবং এটাকে আমরা পারবো আদেও দেখা যাক। তো আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা বিষয়ের মাধ্যমে তুমিও বাংলাদেশে কর্ডে ডিভিশন দিতে পারবে। সুতরাং প্রথম ম্যাচটা আমরা শুরু করব যে কোনো একটা ফাইটের লাস্ট জোন মোমেন্ট থেকে, কারণ এই লাস্ট জোন মোমেন্টে খুব বেশি ইনসেন একটা মোমেন্ট। প্রথমে আমার এখানে টিমমেট আমাকে প্রচণ্ড ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে এখানে ব্যাকআপ দিতে পারে নাই, কারণ এখানে আমি নক খেয়ে গেছি আমাদের এনিমির কাছে হাই লুট থাকার কারণে। তাও আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দিল অস্কারে ব্যবহার করে রিভাইভ দেওয়ার পরে আমাদের কিল ছিল 7টা। লাস্ট জোন মোমেন্ট, এই সময় কিল আরও কিছু উঠানোর চেষ্টায় ছিলাম, তখন আমরা ওদের উপর প্রেশার দেওয়া শুরু করার পরে আমি রাশ করার চিন্তা নিলাম এবং রাশ করার চিন্তা করতে যে হঠাৎ করে আমার কাছ থেকে একটা অস্কার গেলো, কিন্তু আমার টিমমেটকে নক করে দেওয়া হয়েছিল। টিমমেটকে নক করে দেওয়ার পরে আমার কাছ থেকে অস্থির রেড একটা নক, কিন্তু লাস্ট এনিমি আমাকে ডজ দেওয়ার জন্য টিম কিছুক্ষণ হোল্ড করেছিল, কিন্তু এবং এই জন্য আমি আমার টিমমেটকে রিভাইভ দিতে এনিমির অস্কারের কারণেই শেষ হয়ে গেলাম এই জায়গাটা। তো এর সাথে দ্বিতীয় ম্যাচে আমাদের কিল পয়েন্ট বেশি একটা ছিল না, কিন্তু আমার সাথে সাথে একটা এনিমিকে মেরে দিলাম বিজন গান। কট গান না পাওয়ায় আমি খুবই বিভ্রান্ত হয়ে যাই। তারপরে আমি এখানে মেডিকেটটা শেষ করে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি, নিচের দিকে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছি। হাতে ছিল ম্যাক-10 আর বিজন, লং রেঞ্জের কোনো ভালো গান ছিল না, কিন্তু তখনই আমি সামনের একটা এনিমিকে স্পট করে ফেলি। স্পট করার পরে আমার অস্থির একটা রেড মেরে দেয় এনিমিটা। তখন আমি আমার মেডিকেটটা আবার বসায় নিতে হতো, নাহলে আমি তখনই শেষ হয়ে যেত, কিন্তু আমি এনিমির কাছ থেকে বাঁচতে পারলাম না। কিন্তু টিমমেটের সেই ক্যাম্পিংয়ে আমি আবারও রিভাইভ পেয়ে যাই, সেটা আমার জন্য কঠিন কিছু ছিল না। টিমমেটের কারণে আবারও রিভাইভ পাওয়ায় আমি এখানে ল্যান্ডিং করলাম। আমার টিমমেটও সেখানে চলে আসে সাথে সাথে, বেশিক্ষণ সময় নেই। টিমমেট চলে আসার পরে আমি কট গান লুট করার পর একটা এনিমিকে ইংলিশ মেরে তাড়া করার চেষ্টা করছি এবং তাকে মেরেও দিচ্ছি। তাকে মারাতে সফল হওয়ায় আমরা সামনের দিকে আগানো যাই। আমার কাছে কিল খুব কম ছিল এবং পয়েন্টও খুব কম ছিল। কট গান এমন একটা গান যে এখানে বাংলাদেশে খুব কম মানুষ ব্যবহার করে, কিন্তু যারা ব্যবহার করে তারা বেশিরভাগই স্পোর্টস অ্যাথলিট হয়ে থাকে, কারণ এই গানের প্রচণ্ড হাই ড্যামেজ আর রেট অফ ফায়ারের জন্য বিখ্যাত। তখন আমরা ক্লক টাওয়ারে আসি, একটা এনিমির সাথে ফাইট হয়। তো ইজিলি এনিমিটাকে নিয়ে নেওয়ার কথা ছিল আমাদের পক্ষে এবং আমরা সেটাই করতে পেরেছিলাম। কিন্তু প্রথম দিকে যে এনিমি আমাদের ঘোরায় ভাই, কিন্তু আমি এনিমিটা খুঁজে না পাওয়ায় ভাবছি এনিমিটা উপরে গেছিলো, কিন্তু না, উপরে ছিল না। উপরে এনিমিটা না থাকায় আমার টিমমেট নিজে দেখতে পায় এবং আমি তাড়াতাড়ি টিমমেটের কিল চুরি করলাম জন্য সামনে গেলাম এবং কিল চুরি করে এই টিমমেটকে বললাম রাগ করলা। তখন টিমমেট আমার উপর রেগে যায় এবং আরেকটা এনিমি আসে, যে এনিমিটাকে সহজে আমার টিমমেট কিল চুরি করে আমাকে আবারও বললো রাগ করলা। তো আবার ফ্যাক্টরি থেকে আসা একটা এনিমি এখানে প্রিমা শক্তিতে আসলো এবং তাকে আমি সহজেই নিয়ে নেওয়ার পরে কি করব, সামনের দিকে যাওয়াতে এটা অনেকটা টাফ, বাট আমি সহজেই এটা হ্যান্ডেল করতে পারলাম। তো এই জায়গায় আমার সাথে আরেকটা এনিমির ফাইট। এই ফাইটটার ভিতরে এই ইনসেন মোমেন্টে আমি একটা এনিমিরে সহজেই নক করে নিয়ে সামনের দিকে যাই এবং তার শোনিয়ার কারণে সে আমাকে মারতে পারলো না এবং এখানে যে আরও একটা ফাইটের সাথে এঙ্গেজ হলাম, কিন্তু এই ফাইটটা নেওয়াটা খুবই টাফ একটা বিষয় ছিল। তারপরে আমার সামনে আবারও যেতে হয়। তো শুরু হলো আমাদের আরেকটা ফাইট। এই ফাইটে আমাদের একটু সমস্যার ভিতর পড়তে হচ্ছিল, বাট কিন্তু সেটা আমি কভার করাটাও হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা ছিল আমার এখানে এই নেট পিং ইস্যুর কারণে এখানে এনিমিরা আমারে মেরে দেয় এবং আমার টিমমেটের প্ল্যানিংটাই জাস্ট নষ্ট হয়ে যায়। তারপরের ম্যাচে আমি ডাবল ভেক্টর নিয়ে এনিমির উপরে আসলাম, তার ভিতরে একটা এনিমি আমার উপর অস্কার দিয়ে এনিমিটাকে সহজেই নিয়ে নিলাম। এই এনিমিটাকে মারা আমার জন্য কঠিন কোনো ব্যাপার ছিল না। তারপরে আবারও নক খেয়ে আবারও রিভাইভ পাইলাম, এটা স্বাভাবিক নক খাওয়া। আমি কট গানে ডিভিশন মারবো বলে কট গান খুঁজতেছি, কিন্তু কট গানই পাচ্ছি না। তারপরে এখানে ল্যান্ডিং করার পরে দেখি 3টা এনিমি। আমি ভাবলাম তো 3টার ভিতরে না হলেও 2টা কিল তো নিব। এই সুখে আত্মহারা হয়ে নিচের দিকে আমি যাই, আবারও নিজের গান ডাবল ভেক্টরটা তুলে এখানে আমি প্রথমে আমার জন্য একটা অ্যামোর বক্স কিনে রাখি, যাতে আমার পরবর্তীতে এটা দরকার হয়।
নিচে যদি ফাইট চলে, আমার টিমমেট এখানে নাই, আমি সহজেই অস্কারের ব্যবহার করে এনিমিটাকে রেড নাম্বার মেরে ওয়াইপ দিছি। দেন আমাদের এইখানে ফাইটটা বেশি কঠিন কিছু ছিল না। তারপর এখানে আছে দেখি 3টা প্লেয়ার একসাথে, প্রথমে একটা নিলাম, তারপরে 2টাকে নিলাম, তারপরে 3টা নক সাথে সাথে ব্যাক টু ব্যাক 3টে এনিমিকে নক নিলাম। এই যে এখানে যে টিমমেটকে মারতেছিল, এই 3 নাম্বার এনিমিকে নক নিয়েই আমি এখান থেকে 3টা প্লেয়ারকে সিকিউর করার চেষ্টা করলাম এবং টিমমেটও এখান থেকে একটা কিল উঠাই নিল। তারপরে আমরা আস্তে আস্তে উপরের দিকে ওঠানোর চেষ্টা করলাম। এখান থেকে আমি ভাবছিলাম লুট করবো, কিন্তু লুট করতে পারিনি। উপরের দিকে যাই, উপরের দিকে যাওয়াটাই আমার জন্য বেশি একটা ইজি ব্যাপার ছিল, তেমন একটা কঠিন কিছু না, কিন্তু তাও ফ্ল্যাশ ফ্রিজ মেরে আমি দেখলাম এখানে একটা এনিমি ফুটস্টেপ পাচ্ছিলাম আমি। তারপরে অস্থির লাল দিয়ে নক, লাল কি মাথা ভাই, মাথায় মারি। তারপরে লাল দিয়ে এনিমিটাকে নক করার পরে আমি এখানে আবার এসে আবার একটা এনিমিকে দেখতে পাই। তারপরে ওইটাও আমার কর্ডের সামনে দাঁড়াতে পারল না। বলতিস তো ভাই, কর্ড একটা কড়া গান, কেন কর্ড গাড়ির সামনে আসিস। তারপরে এখান থেকে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর টিমমেটেরও কিল, আমারও কিল ভালো। 2টো এনিমিকে লঞ্চ প্যাডে এখানে আসতে দেখলাম, তার ভিতরে আমি সাথে সাথে একটা এনিমিকে নক নিলাম। এও সোনিয়া ইউজার, বর্তমানে সোনিয়া ইউজারের কোনো অভাব নাই। তারপরে এইসব সোনিয়া ইউজারদের মারা এতটা কঠিন একটা বিষয়। তারপরে ওকে আবারও নক নেওয়ার পরে ও টিমমেট ওকে রিভাইভ দিতে পারলো না, কারণ ও জানতো যে ও কভার থেকে বেরোলে আবারও নক, কিন্তু তাও ও ওয়ালের ব্যবহার করতে পারতো, কিন্তু ওয়ালের ব্যবহার না করে আবারও নক ফিনিশ। এভাবে এই ম্যাচটা বুইয়া আমাদের। তারপরে লাস্ট টাইম টিমমেট মেরে বুইয়া নিয়ে নেয়। তারপরের ম্যাচে আমাদের ভালোই পয়েন্ট ছিল কর্ড গানে, ভাবছিলাম আজকেই ডিভিশন, কিন্তু এটা অনেক টাফ। তখন আমরা এই ম্যাচে ল্যান্ডিং করি। এই ম্যাচে ল্যান্ডিং করার পরে কোথাও আমি কর্ড গান না পেয়ে ভাবছিলাম এনিমির ভিতরে আগে ফাইট নিব, কারণ এখানে আমাদের সাথে আরও একটা টিম নামছিল এবং ওদের উপর একটা সিঙ্গেল প্লেয়ার প্রচণ্ড প্রেশার দিচ্ছিল। তখন একটা এনিমি আসে, তখন আমার কাছে ম্যাক্সিমেনের বাংলাদেশকে নক খেয়ে যায়। বাংলাদেশকে নক খাওয়ার পরে ও কিছু করতে না পেরে তারপর আমার টিমমেট এখানে এই প্রেশার দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সে নক খেয়ে গেল, ফিনিশ হয়ে। আমি প্রথমে ভাবছি গাড়ি নিয়ে ভাগবো, পরে দেখি না, একটা এনিমি মারা কোনো ব্যাপার না, ওই একটা এনিমিকে মারা। টিমমেটকে রিভাইভ দেওয়ার পরে আবারও শুরু। এখানে আমি ফাইটে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, প্রচণ্ড আকারে প্রস্তুত, ফাইটে যাওয়ার নেশায় আমি পুরো পাগল। তখন একটা এনিমিতে যেতে দেখলাম, আমি অনেক চেষ্টা করলাম তাকে মারার, কিন্তু শেষ পর্যন্ত একটা লাল মাইরেই ওকে নক করতে হলো আমার। সেটা ছিল অস্থির একটা ইচ্ছা, কিন্তু ওটা না হলে ও পালায় যেত তখনই বুঝতে পারে, কিন্তু না, ও এখানে পালাতে সক্ষম হতে পারিনি। আরেকটা এনিমি দেখলাম, হেডশট দিতে গেলাম, কিন্তু তখনই নিজের অকাত বুঝতে পেরে আমি আবারও ম্যাক্স 7 হাতে তুলে নিলাম। এই ম্যাচে কট গান না পাওয়ায় আমি খুবই দুঃখ বোধ করেছিলাম, কিন্তু আমার হাতে কিছু করার ছিল না। এখানে একটা এনিমি প্রেশার দিচ্ছিল আমারে, কিন্তু ওর লাক খুবই ভালো ছিল যে আমার ওয়ালের ভিতর দিয়ে ঢুকে যায়, ওয়ালের ভিতর দিয়ে ঢুকে আমার সহজেই নিয়ে নিতে পারে। তখন এখান থেকে একটা এনিমিকে নক, তারপরে আর একটা করে ব্যাক টু ব্যাক একটা টিম ওয়াইপ দিয়ে দিলাম। টিম বলতে এখানে দুইজনকেই বোঝানো হচ্ছে, ওটা কোনো ব্যাপার না, ম্যাটার না। আর লো ডিভাইসের কারণে ভিডিও পরে প্রি রেকর্ড করা হয় সাধারণত, অকাদের বাইরে। আমার একটা এনিমিকে এখান থেকে রেড নাম্বার মারি, কিন্তু ওর টিমমেট এখানে ওকে অস্থির লেভেলের ব্যাকআপ দেয়, ওয়াল টল মেরে, সে কী অবস্থা ভাই। তারপরে আমি ওই জায়গায় আgoই, আমার তো কিছু করার ছিল না, আমি আgoই যাই, আমার তো ওখানে রিভাইভ দিতেই হবে টিমমেটকে আমারে। তখন আমি নক খেয়ে যাই নিরোর প্রেশারে, তাও আবার রিভাইভ দেওয়ার পরে আমি আবারও সেখানে চলে আসি। সেখানে চলে এসে আমি আর নিজের কট গানকে খুঁজে না পেয়ে খুবই খারাপ লাগছিল আমার এই বিষয়টা। আমি যখন সামনে যাই এই জায়গাটা, আমি এই লুট বক্সে কট গান পাই না, উল্টো প্রেশার পাই শুধু। আমার কাছে ছিল দুটোই ওয়াল, আমি প্রথম আমার ওয়াল যেভাবে ব্রেক করা হচ্ছিল সেটা দেখে আমি ভাবছি আমি এখানে ওয়াইপ, কিন্তু না, আমি এখান থেকে একটা অ্যামো বক্স কিনে এখান থেকে পার্মানেন্ট কভার পেলাম। তখন আমাদের পুরো এনিমিরা রাশ করে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই ওদের মারার জন্য পিছন থেকে থার্ড পার্টি এন্টার করে, যেটা আমার জন্য একটা ভালো কিছু ছিল। থার্ড পার্টি ওদের উপর যে প্রেশারটা দেয় সেই প্রেশারটায় হয়তো ও আমাদের খেয়াল রাখেনি। তারপর আমি আগানোর পরে দুটো এনিমি, আমার পক্ষে একে নেওয়া অনেকটাই টাফ নেওয়া, কারণ ওরা একসাথে ছিল। আর আমার টিমমেট একটা প্লেয়ারের সাথে ফাইট করছিল, সেই প্লেয়ারটা টিমমেটকে ভাগায় মারছে ভাই, ভাগায় শুধু ভাগায় মারছে। তাও টিমমেট ভাই, এই ম্যাচ থেকে আমরা মাত্র 66 মতনই পয়েন্ট পাইছি।
তারপরে পরের ম্যাচে শুরু, আমাদের ফেভারিট লোকেশন আবারও ক্লক টাওয়ারেই নেমে যাই। ক্লক টাওয়ারে নামার পরে আমি কি আদৌ কট পাবো সেই চিন্তা। তারপরে আমরা ল্যান্ডিং করছি, ল্যান্ডিং ম্যাক্স 7 পাই, একটা এনিমিকে সহজে পাই। বারবার ক্লক টাওয়ার থেকে ম্যাচটা শুরু হচ্ছে এবং ক্লক টাওয়ারে শেষ হবে। ম্যাক্স 7-এর মাধ্যমে একটা এনিমিকে নিয়ে যাওয়ার পরে আমি দেখি আমার টিমমেট কল দিচ্ছে তাড়াতাড়ি ওখানে আসতে, ওখানে 2টা এনিমি। তখন আমি দেখতে পেলাম একটা এনিমি ঘোড়া নিয়ে ভাগছিল, কিন্তু ওর উপরে আমার এম কেন যাচ্ছিল না সেটা আমি নিজেও বুঝলাম না। এখন এনিমি আমার টিমমেটকে মেরে চলে গেল। এখন আমার কাছে ওটা রিভাইভ দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কিন্তু রিভাইভ যে দিব আমার কাছে ছিল না কোনো টোকেন। তখন আমি টোকেন ক্লেম দেওয়ার জন্য গেলাম, টোকেন ক্লেম দেওয়ার জন্য যে টিমমেটকে বাঁচাই দিয়ে দিলাম। এখন টিমমেটকে বাঁচাই দিতে যেয়ে দেখি পিছন দিয়ে ড্রোন আসতেছে। তখন আমি এই জিনিসটা একটু দেরি করিনি, কারণ দেরি করলেই এনিমি মেরে দিতে পারতো, এনিমি আমরা মেরে দিতে পারতো, কারণ আমার খুবই কম লুট ছিল, আমার ম্যাক্সিমাম আমি ছিল না। তারপরে এখান থেকে টিমমেট আসার পরে একটা এনিমিকে মারলাম, টিমমেটকে রিভাইভ দিলাম, কট গান উঠাইলাম, তার ওগুলো কেটে দেওয়া হয়েছে। এখন কট গান দিয়ে আমি একটা মেয়েকে স্পট করতে পারলাম। এখন আমার কাছে অ্যামো ছিল না, অ্যামো কেনার পরে কট গান ব্যবহার করে এই পিছনে এনিমিটাকে কিছু ড্যামেজ দিয়েছি, কিন্তু ওরা মারাটা ওখানে পসিবল ছিল না। তারপরে কট গান দিয়ে ওরা ভাবছি মারবো, আমার গানের চার্জ জ্বরে বেশি এবং বেস না থাকলে কট গানের যে ড্যামেজটা দেয় ওরা ছিল অতিরিক্ত ড্যামেজ। তারপরে আমার টিমমেট ড্যামেজ দিচ্ছিল, আর আমি এম করে একটা কিলটা চুরি করে নিয়ে বলি রাগ করলা। এটা আমাদের কমন ডায়লগ কিল চুরির দিকে থেকে। এখন টিমমেট কি পারবে আমার কিল চুরি করে সেটা রিভেঞ্জ নিতে? টিমমেটের সাথে সামনে নেমে আমি সেটা কিল চুরি করবো, কিন্তু টিমমেটই কিল চুরি করলো এবং রিভেঞ্জ ডান টিমমেটের তরফ থেকে। আমার মাত্র 3 কিল, পয়েন্ট ওঠানোর জন্য এখনও আমার অনেক কিল উঠাইতে হবে, তাই আমি কিলে ফোকাস দেয় বেশিটাই তো দিলাম। এবং তারপরে সামনে শুরু, এখানে আমি কর দিয়ে যে স্প্যামটা দিয়েছিলাম এই স্প্যামটা ছিল ভয়ঙ্কর স্প্যাম। এটা খুবই ভয়ঙ্কর একটা স্প্যাম ছিল ওদের উপরে, ওরা তো পুরো ভয় পেয়ে গেছিলো। দেন ফ্যাক্টরিতে একটা টিমের সাথে ফাইট, টিম বা ডুও, ওদের সাথে ফাইট, কিন্তু ওদের কাছে ছিল ভালো লুট, আমাদের কাছেও ভালো লুট ছিল, কিন্তু আমি কট গান দিয়ে এনিমি মারা স্টপ করে ভুলে গেছি যে আমার কাছে একটা ম্যাচ রয়েছে। আর আমার টিমমেট তো নক, বট টিমমেট, বট টিমমেটের গেম প্লে তো নক। তারপর পরের ম্যাচে আবার ল্যান্ডিং করি, একটা এনিমিকে নক, নেওয়ার পরে পিছন দিয়ে থার্ড পার্টি আসতেছে আমার উপরে। আরও ভাবছিলাম এখানেই আমি শেষ, কিন্তু না, শেষ পর্যন্ত আমি এনিমিটাকে মেরে দিলাম, কিন্তু আর বেঁচে থাকতে পারলাম না। আরেকটা এনিমি এসে আমাকে মেরে দিল, এটাই স্বাভাবিক তাই না? তারপরে পরে আবার গান লুট করে উপরে আসলাম। টিমমেট বললো ওখানে 2টা এনিমি, কিন্তু আমার কিছু ভিতরে ছিল ব্লেডের মতো সাহস, আমি স্পোর্টস অ্যাথলিট, আমি কেন ভয় পাবো, এই চিন্তা নিয়ে আমি গেলাম। অলরেডি লাল মেরে একটা এনিমিকে নক নেওয়ার পরে দেখলাম পিছনে আরও একটা এনিমি, ভাই টিমমেট একের সাথে একটা ফ্রি। এইটা দেখে আমি পুরো খুশি হয়ে গেলাম, আমার এত ভালো লাগছিলো। ওয়াইপ তো দিবই, নিজের উপর একটু কনফিডেন্স রাখা তো দরকার তাই না? তারপরে আমি আমার টিমমেটে বললাম সামনে একটা প্লেয়ার ড্রপ চার্জ করতেছে, এখানে 2টা থাকতে পারে, মানে একটাকে নক, তারপরে সাথে সাথে টিম ওয়াইপ, 2টাকে নিয়ে নিলাম। ডুও খেলার মজাটাই আলাদা, এখানে 2টা এনিমিকে মারা কোনো ব্যাপার না। তারপরে পরে আবার লাস্ট জন পর্যন্ত সার্ভাইভ করে পর্যন্ত আসি। তারপরে এখানে আমার কিল ভাই কীভাবে চুরি হয়েছে, ভাই এখানে আমার কিল চুরির বিষয়টা অনেকটাই খারাপ লাগছিলো আমার। একটা এনিমিকে নক করছি, ফিনিশদের মুহূর্তেও টিমমেট গ্লু হয়ে গেছে এবং টিমমেটের ওয়ালের কারণে আমি ওকে মারতে পারিনি, কিন্তু ওখান থেকে আরেকটা এনিমির প্রেশার যাচ্ছিলো, FGL এর প্রেশার। কিন্তু আমি এখানে বুঝলাম না আমার এত ড্যামেজ দেওয়ার পরে একটা কিলো আমি নিচে পাইনি কেন, কারণ FGL দিয়েই ও কিলগুলো উঠাই নিছিল। দেন আমি ওরে মারার জন্য যাই, আমার কাছে কোনো টোকেনও ছিল না, ওর উপরে ছিল ফেক ড্যামেজ, এতটা ফেক ড্যামেজ ছিল, ও এতটা ফেক ড্যামেজ ছিল যে আমার গানের রিলোড আসায়ও আমরা মেরে দেয়। এই জায়গাটা আমার এতটা রাগ হচ্ছিল, ভাই গানের রিলোড কেন আসো, গানের রিলোডটা কেন আসে ভাই। তারপরে ম্যাচে আমি নামার পরে হাতে ছিল প্লাজমা, প্লাজমা গান দিয়ে এনিমিকে মারাটা বেশি কঠিন না, প্লাজমাটাও ভালো। তারপরে এনিমিটা আমার ড্যামেজ করে, কিন্তু ও ভাবছিল আমি মরে যাবো, কিন্তু ওকে লাল মেরে নক অ্যান্ড ফিনিশ। তারপর ওর টিমমেট এখানে দেখি ওর টিমমেটও লালই মেরে নক করছি, ও 2জনের প্রতি আমার ছিল 2টাই। তারপরে কট গান পাওয়ার পরে দেখি 2টা এনিমি পিছনে আসছে আমাদের দিকে, একটা নক, সাথে সাথে টিম ওয়াইড। এটা ভাই ডুয়োতে খেলার মজাই আলাদা ভাই, বুঝো না ভাই, ইজিলি যে কোনো টিমে লক করা যায়, ফিনিশও নিয়ে নেওয়া যায়, ওর একটা কোনো কঠিন ব্যাপার না। তারপরে টিমমেটটা রিভাইভ দেই,
টিমমেটের রিভাইভ তো দিতেই হবে, কারণ আমার যে টিমমেট রিভাইভ না দিলে আবার কান্দা শুরু করে দেবে। তারপরে সামনের দিকে ভাবছি গাড়ি নিয়ে যাবো, কিন্তু আবার নক খেয়ে যায়। নক খাওয়াটা যেন স্বাভাবিক বিষয়, এবং ফিনিশও নিয়ে যায় আমাদের। কিভাবে ভাই ফিনিশও নিয়ে নেয়, নক নিয়ে ফিনিশও নিয়ে নেয়। তারপরে এইটা শুরু হয়। এখানে একটা এনিমিকে স্পট করতে পারলেও এনিমিটার কাছে ছিল অনেক ভালো গান, সেটা হলো স্কেচ। এদের সাথে সাধারণত কট গান কখনোই পারে নাই, কিন্তু এনিমি পরে বুঝতে পারলাম এনিমির কাছে বিএসএস ছিল, এবং বিএসএস দেশে শুধুই লাল মারছে। তখন আরেকটা এনিমি এখানে এন্টার মারছে। তারপরে আরেকটা এনিমি এখানে আসার পরে আমার টিমমেট প্রচণ্ড ড্যামেজ থাকা অবস্থায়ও আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দেয়। এটাই বলে ভাই পুরো টিমমেট, তোমরা এর আমার মতো পুরো টিমমেটই খেলতে পারো না ভাই, বুঝি না ভাই। তো আমার টিমমেটটা তো পুরো কেন ভাই, আমার ফুল সাপোর্ট দেয় ভাই সব সময়। দেন আমি ওরা নক করে নিলাম, নক করে দিয়ে ফিনিশও নিয়ে নিয়েছি, সাথে সাথে বেশিক্ষণ সময় নেইনি। ওকে নক ফিনিশ নেওয়া কোনো একটা কঠিন ব্যাপার ছিল না। তো গাইস, আজকে কতটা পয়েন্ট নিতে পারবো আমি, কি মনে হয়? সম্পূর্ণ ম্যাচে শেষে আমি মাত্র মনে হয় 6